এই দরজা খোল। দরজা না খুললে এক্ষুনি ভাঙবো কিন্তু দরজা। স্যার চোখ তুলছেন। লাথি দিয়ে দরজা ভাঙ। সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির একজন মুখ্য সদস্য। 2014 নির্বাচন পরবর্তী সময়ে যখন রাজনৈতিক কর্মীদের ব্যাপক হারে গ্রেপ্তার করা হচ্ছিল, তখন বিএনপির মুখপাত্র হিসেবে তিনি আত্মগোপনে থেকে দায়িত্ব পালন করছিলেন। নির্বাচনী তফসিল বাতিলের ব্যবস্থা তার স্পষ্ট ও জোরালো বিবৃতি তৎকালীন সরকারের ভয়ের কারণ হয়ে উঠছিল। কিছু সাদা পোশাকধারী সশস্ত্র ব্যক্তি আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তারা আমাকে তুলে নিয়ে যায়, চোখ বেঁধে এবং হাত দেয়। অপহরণের পর কোনো এক অজ্ঞাত আয়নাঘরের একটি সেলে দীর্ঘ 61 দিন তাকে বন্দী করে রাখা হয়। সেই কক্ষটা 5 ফিট বাই 10 ফিটের বেশি বড় হবে না। ওখানে কেবল একটা পানির ট্যাপ, এক সাইডে একটা ছিদ্র ছিল যাতে পেশাব পায়খানা করা যায়। খানা পিনা দেওয়ার জন্য একজন আসতো। সালাউদ্দিন আহমেদের খোঁজ চেয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সে সময় সরকারের উপর ব্যাপক চাপ তৈরি করে। অন্যদিকে 2012 সালে নিখোঁজ হওয়া ইলিয়াস আলীর জন্য দেশ জুড়ে গুম বিরোধী আন্দোলন শুরু হওয়ায় পরিস্থিতি ক্রমেই সরকারের আয়ত্তের বাইরে চলে যাচ্ছিল। যদি আমার মৃত্যু হয় তাহলে আমার লাশটা আমার পরিবারের কাছে দিও। হয়তো সে কারণেই তাকে হত্যা না করে রাতের অন্ধকারে ভারতের শিলংয়ে ফেলে রেখে আসা হয়। এরপর দীর্ঘ 8 বছর ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলা লড়ে বেকসুর খালাস পান তিনি, কিন্তু তাকে দেশে ফিরতে দেওয়া হয়নি। 5 আগস্ট ছাত্র জনতার হাতে সরকারের পতন হল। 28 আগস্ট দীর্ঘ 9 বছর পর তিনি নিজ জেলা কক্সবাজারে ফিরে আসেন। তারেক রহমানের নেতৃত্বে গণমানুষের সাথে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে তিনি নির্ভয়ে এগিয়ে চলেছেন। আমি আহ্বান জানাচ্ছি আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান। আই হ্যাভ এ প্ল্যান। মানুষের সেবা ও দেশের নেতৃত্বে এগিয়ে আসুন।